নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি সুকমল। দিল্লিতে বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআইয়ের সাংসদদের এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে একদিকে যেমন ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নয়নমূলক কথাবার্তা হয়, তার পাশাপাশি রাজনৈতিক কথাবার্তাও কিন্তু সেখানে হয়েছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই গুরুত্বপূর্ণ বৈঠকে এনসিপিআই সাংসদদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেছেন যে আগামী লোকসভার যে সংশোধনী বিল আনা হবে, অর্থাৎ শীতকালীন অধিবেশনে যে লোকসভা আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে যে বিল আনা হবে, সেই বিলে অন্তত এই এনসিপিআইয়ের যদি সমর্থন থাকে তাহলে সেই বিল বা শীতকালীন অধিবেশনে আনা হলে সেই বিল অনায়াসে লোকসভায় তা পাশ করিয়ে নেওয়া সম্ভব। আর এই বিল যদি আনা হয় তাহলে আসন সংখ্যা কিন্তু বাড়বে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে 42টি লোকসভা আসন এতদিন পর্যন্ত ছিল, সেই আসন সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে বলা যায় 63টি, অর্থাৎ প্রায় 21টি আসন বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের লোকসভা আসন। এই লোকসভার 21টি আসন যে বাড়তে চলেছে, সেই 21টি আসনে এনসিপিআইয়ের অর্থাৎ তৃণমূল ত্যাগী যে সমস্ত সাংসদ রয়েছেন, এনসিপিআইয়ের যারা ইতিমধ্যে 20 জন সাংসদ এনসিপিআইয়ে যোগ দিয়েছেন এবং যাদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বঙ্গভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন, সেই 20 জন সাংসদকে আশ্বস্ত করা হয়েছে যে তারা যেন এই এনডিএর সঙ্গে থাকেন, এনডিএর পাশে থাকেন এবং এই বিলে অর্থাৎ এই বিলে তাদের একটা সমর্থন যে প্রয়োজন এই বিল পাস করাতে গেলে। আর এই বিল যদি পাস হয়ে যায় তাহলে এই সংখ্যাটা অর্থাৎ 21 জন যে সাংসদের বৃদ্ধি হবে লোকসভাতে এবং পুনর্বিন্যাসের ফলে সেই আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে 63, তার ফলে এই সাংসদদের অধিকাংশই কিন্তু তখন প্রার্থী হওয়ার দৌড়ে বা টিকিট পাওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে থাকবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গেছে। অর্থাৎ যে রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে আগামী দিনে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বৈঠকের পরে সেটা আরও স্পষ্ট হয়ে গেল যে আগামী দিনে এই এনসিপিআই সাংসদরা তারা কিন্তু মিশে যাচ্ছেন বিজেপিতে, অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারীর এই বঙ্গভবনের বৈঠকের পর এবং এনসিপিআইয়ের সাংসদদের সঙ্গে তার যে কথাবার্তা, সেই কথাবার্তার পর সূত্র মারফত যে বিষয়টা স্পষ্ট হয়েছে বা উঠে এসেছে সেটা হলো এটাই যে এই এনসিপিআইয়ের সাংসদদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তারা এই বিলের সমর্থনে তারা যেন থাকেন এবং শীতকালীন অধিবেশনে এই বিল পাশ হয়ে গেলে তাহলে 29-এর যে লোকসভা নির্বাচন রয়েছে, সেই লোকসভা নির্বাচনে এই সাংসদদের প্রার্থীপদ পেতে কোনো সমস্যা হবে না, এমনটাই কিন্তু মত প্রকাশ শুভেন্দু অধিকারী। এখন দেখার যে ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যায়, সেদিকে যেমন আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। দিল্লির রাজনৈতিক সমীকরণ তো প্রত্যেক দিনই বদলাচ্ছে। আগামী দিনে এই আসন পুনর্বিন্যাসের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় সেজন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।